ममता की बेवफाई से अर्जुन सिंह का यू टर्न। मोदी के दिल्ली दरबार में हाजिरी देने पहुंचने से बैरकपुर के सियासत में हलचल। दिल्ली रवाना होने से पहले सहाफ़ियों के सामने अर्जुन ने मुंह खोला, कहा मोदी जी हम पर भरोसा करके जिम्मेदारी देते हैं तो दिखा दूंगा सियासत क्या होती है। সামনে যা সত্যি না पार्वती पते नमः हर हर महादेव। 2019 सब विधानसभाई একটা ভাটপাড়া বাদ দিয়ে তৃণমূল কাছে ছিল। 2019 আমরা জিতেছিলাম, তখন আমার কাছে কোনো পদ ছিল না, এমএলএও ছিলাম না, চেয়ারম্যানও ছিলাম না, কিন্তু ভারতীয় জনতা পার্টি জিতেছিল। ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে আমি জিতেছিলাম। 2021-এ যেভাবে সন্ত্রাস করে জিতেছিল, যদি আবার 2024-এ দল আমাকে দায়িত্ব দেয় ব্যারাকপুরে বিজেপি, তাহলে ইঞ্চি ইঞ্চিতে বুঝিয়ে দেব আমরা कि 2021-এ যে মানুষের উপরে অত্যাচার, পোল ভায়োলেন্স, সবটাই মানুষ তার জবাব ব্যালটের মাধ্যমে দিয়ে দেবে। নৈহাটি যিনি কারিগর, ওনাকে বলবো মন্ত্রী পদ ছেড়ে, বিধায়ক পদ ছেড়ে ইলেকশন লড়ুন। মন্ত্রী হয়ে পুলিশকে যেভাবে দিয়ে, ক্রিমিনালদেরকে যেভাবে দিয়ে, লোককে ধমকিয়ে, তৃণমূল কর্মীরা কাজ করতে না চাইলে তাদেরকে বলা হচ্ছে কি গাঁজা কেস দিয়ে দেবো, পুলিশকে দিয়ে কেস করিয়ে দেবো, এইসব ধমকি দিয়ে তাদেরকে কাজ করাবার চেষ্টা করা হচ্ছে। তারা কিন্তু এই অপমানের বিরুদ্ধে তারা কিন্তু লড়াই করছে। আপনি একটা অভিযোগ আনলেন পার্থ ভৌমিকের বিরুদ্ধে যে শেখ শাহজাহান আসতে তার যোগ সাজস আছে, নৈহাটিতে তার জমি আছে, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের, কীভাবে বুঝলেন? আমি কোনো তথ্য ছাড়া কোনো কথা বলি না। আমার কাছে তথ্য আছে, সেই তথ্য সময় মতন দিয়ে দেব। আপনি নিশ্চিন্ত থাকুন। ইনি শেখ শাহজাহানকে ওকে ভদ্রলোক বলেছিলেন। শেখ শাহজাহানকে ভদ্রলোক বলেছিলেন, কেউ কেউ তাকে স্বতন্ত্রতা সেনানী বলে দিয়েছিলেন। সেই শেখ শাহজাহানকে সন্দেশখালী মায়েরা, দিদিরা সে ভদ্রলোক আছেন না স্বতন্ত্রতা সংগ্রামী আছেন, সেটা প্রমাণ করে দিয়েছেন। এটাও আমরা প্রমাণ করে দেব। নৈহাটি থেকে যত হ্যাচারি, কত কার পয়সা কোথা থেকে এসছে, এখানে দুয়ারে ইডি আসতে রেডি আছে, ঘাবড়াবেন না। অনেক যাদের 2 নম্বরি টাকা যে হাওয়ালা মাধ্যমে বাংলাদেশ থেকে আসছে যাচ্ছে, সবটাই তদন্ত আসবে নৈহাটিতে। দুয়ারে ইডি যে কোনো মুহূর্তে পৌঁছবে। দেখবেন এই দুর্নীতি শিকলটা নৈহাটি থেকে সন্দেশখালী অবধি আছে, সেই শিকলটা ঠিক সময় মতন আপনি দেখবেন তুলে নেবে। দেখুন, পার্থ ভৌমিকের বিরুদ্ধে শাহজাহানের সঙ্গে যে রিলেশন, এলকেমিস্টের সঙ্গে যে রিলেশন, তারপরে পোস্টপোল ভায়োলেন্সের এই জেলাতে 2 জন মুখ্য আরোপি, একজন পার্থ ভৌমিক, তারপর 2 নম্বর আপনার জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এখন জেলে আছেন। তিনিও খুব ভালো লোক ছিলেন, তারপরে জেলে আছেন। পার্থদা খুব ভালো লোক ছিলেন, তারপরে জেলে আছেন। এরকম মানিক ভট্টাচার্য থেকে নিয়ে কেষ্ট দলের সম্পদ ছিলেন, তিনিও জেলে আছেন। তো যেভাবে মানুষের উপরে তারা অত্যাচার করেছেন, তার জবাব কিন্তু মানুষ দেবে, নিশ্চিত থাকুন। এই যোগ এখান থেকে ওখান অবধি আছে। আপনারা আগেই জানেন कि কিভাবে চার্জশিটের নাম আছে একজন
আর বিধায়কের। আপনি ভালো করে জানেন, সময় অপেক্ষা করুন, দেখুন। বলছি যে